আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর বলতে ইসলামে একটা আর্থিক দণ্ডবিধি আছে, এটাকে আমরা দণ্ডবিধি বলি। অর্থাৎ রমজানুল মুবারকে একজন মুসলমান 30টা বা 29টা যে রোজা রেখেছে, এই মূলত যেভাবে রোজা রাখা উচিত সেভাবে একজন মুসলমানের সম্ভব নয় যে সেভাবে রোজা রাখা, অর্থাৎ আল্লাহ পাক যেভাবে রোজাটা রাখতে বলেছেন। তো এই যে রোজার শেষ দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, নিছক আল্লাহর জন্য একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই তার অর্থের ভিতর থেকে, তার টাকা পয়সার ভিতর থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অংশ গরিবদেরকে সদকা হিসাবে, জাকাত হিসাবে দিয়ে দেওয়া। এই জাকাতটা অর্থাৎ মূল জাকাত না, এটা হচ্ছে জাকাতুল ফিতরা বলা হয় এটাকে, অর্থাৎ আমরা যেটাকে ফিতরা বলি। তো এইটার পরিমাণ কি হবে? পরিমাণ হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন 115 টাকা, সর্বোচ্চ 2800 প্লাস। এই টাকার মধ্যে যে কোনো একটা অ্যামাউন্ট পার হেড, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির মাথার উপর দিয়ে, যদি পরিবারে 5 জন সদস্য থাকে, যে কোনো একটা অ্যামাউন্ট নির্ধারণ করে সেই 5 জন সদস্যের উপর টোটাল টাকাটা একজন গরিবকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে পরিবারের সকল সদস্যদের টাকা একজন গরিবকে দেয়া যেতে পারে, পরিবারের একজন সদস্যের টাকা একাধিক গরিবকেও ভাগ করে দেয়া যেতে পারে। কিন্তু ইসলাম আমাদেরকে রিকমেন্ড করে, যেহেতু ফিতরার উদ্দেশ্য হচ্ছে দরিদ্র বিমোচন করা, সমাজ থেকে গরিবী হালাতকে ঝেঁটিয়ে বিদায় করা, এই কারণে ইসলাম বলছে যে পরিবারের একাধিক মানুষের ফিতরা একজন গরিব মানুষকে দিলে সে অ্যামাউন্ট বা টাকা একটু বেশি পাবে, আর বেশি পেলে তার দারিদ্রতাটা ঘুচবে, সে ঈদের শপিংটা করতে পারবে, সে একটু মিষ্টি মিঠাই কিনতে পারবে ঈদে। এই কারণে ফিতরা। দর্শক, ফিতরা হচ্ছে ওয়াজিব, অর্থাৎ ফরজের কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগেই তিনি ফিতরা আদায় করতেন এবং সাহাবায়ে আজমাইনদেরকে ফিতরা আদায় করতে বলেছেন। আমাদের সমাজে ফিতরা নিয়ে একটা ধূম্রজাল সৃষ্টি হয়। আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী আহলে হাদিসের ভাইরা তারা বলেন যে ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া উচিত, টাকা দিয়ে দেওয়া উচিত না। সম্মানিত উপস্থিতি, একথা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে, প্রায় খায়রুল কুরুনের সমস্ত যুগেই ফিতরা খাদ্য দিয়ে দেয়া উচিত ছিল। হাদিসের মধ্যে এভাবে এসেছে, কুন্না নুখরিজু তাআমান, আমরা খাদ্যদ্রব্যাদি বের করতাম গরিবদেরকে দেওয়ার জন্য, খাদ্যদ্রব্য দিয়েই দেয়া উচিত। কিন্তু পরবর্তী যুগের উলামায়ে কেরাম, পুরো আলেমদের সমস্ত টোটাল সোসাইটি এখানে ইজমা করেছেন, একমত হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন যে আগের দিনে যেহেতু খাদ্যের উপর মানুষকে ডিপেন্ড করতে হতো, খাদ্যের অভাবে মানুষ মারা যেত, কিন্তু এখন খাদ্যের অভাবে মানুষ মারা যায় না, খাদ্যের সমস্যা নেই। কিন্তু খাদ্যের পাশাপাশি আরো নতুন নতুন অনেক বেসিক নিডস, অনেক প্রয়োজনীয় জিনিস তৈরি হয়েছে, অনেক মানুষের নতুন নতুন প্রয়োজন তৈরি হয়েছে। সেই হিসাবে শুধু কতগুলা খাদ্য একজন গরিবকে ধরিয়ে দিলে দেখা গেল এটা সমস্যা হতে পারে গরিবের জন্য। এজন্য তাকে আমরা ওই খাদ্যবস্তুর সমমূল্যের টাকা পয়সা দান করে দেব, যাতে করে সে তার টাকা দিয়ে ঈদ শপিং, ঈদের কেনাকাটা, নিজের ইচ্ছা মতন পরিবার পরিজনকে নিয়ে খেতে পারে। আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন সম্যক অবগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।